সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের ডিজিটাল ভিউজ থেকে। সঙ্গে আছে আমি রাশেদ মেহেদি। নিশ্চয়ই স্মার্টফোনে এই ভিডিওটি হয়তো দেখছেন, বড় ডিভাইসও দেখতে পারেন, তবে স্মার্টফোনে দেখাটাই স্বাভাবিক, কারণ এখন স্মার্টফোনের ইউজটাই সবচেয়ে বেশি। ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের নিরাপত্তা এবং স্মার্টফোন কেমন হওয়া উচিত, কীভাবে ব্যবহার করবেন, সেসব বিষয়গুলো নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে আমি কথা বলেছিলাম মোবাইল নেটওয়ার্ক নিয়ে এবং মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে। অর্থাৎ মোবাইল নেটওয়ার্কে কল ড্রপ কিংবা ইন্টারনেটের ধীরগতি কেন হয়, মোবাইল ইন্টারনেট প্যাকেজ কিনতে গিয়ে আপনি কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন, সেসব বিষয় নিয়ে। আপনার টেলিযোগাযোগ খাতে বা টেলিযোগাযোগের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কের পরই সবচেয়ে যে বড় বিষয়টা, সেটা হলো ডিভাইস। মাথায় রাখবেন, আমি, আপনি, আমরা সবাই এখন ভার্চুয়াল জগতের বাসিন্দা। আর এই ভার্চুয়াল জগতে আমাদের সঙ্গে যে সূত্রধরের কাজটা করছে, ভার্চুয়াল জগতে আমাদের উপস্থিতি এবং অবস্থানকে নিশ্চিত করছে আমাদের ডিভাইস, যেটার নাম স্মার্ট ডিভাইস। সেটা ল্যাপটপ হতে পারে, আপনার ডেস্কটপ হতে পারে, আর হতে পারে স্মার্টফোন। আজকে কিন্তু স্মার্টফোন নিয়ে কথা বলবো এই কারণেই, কারণ আপনি এখন স্মার্টফোনেই সবচেয়ে বেশি সময় থাকেন। নিজেই ভেবে দেখেন, ওই যে বললাম যে আপনি হয়তো স্মার্টফোনে ভিডিওটা দেখছেন, দ্যাট মিনস আপনি স্মার্টফোনে আছেন। আসুন জেনে নেই আপনার স্মার্টফোন আপনাকে কতটা নিরাপত্তা দিচ্ছে, কতটা কিভাবে নিয়ন্ত্রণ করছে, আপনি বা স্মার্টফোনে কিভাবে স্বচ্ছন্দ থাকতে পারবেন, নিরাপদ থাকতে পারবেন। প্রথমেই বলি, স্মার্টফোনের এখন বর্তমানে বিশ্বে যে দুটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তার একটি হচ্ছে অ্যান্ড্রয়েড, আরেকটি হচ্ছে আইওএস। অ্যান্ড্রয়েড গুগল থেকে এসেছে, আর আইওএস আপনারা জানেন অ্যাপলের বা আইফোন যেটাকে আমরা বলি, সেখান থেকে কিন্তু আইওএস ব্যবহৃত হচ্ছে। দুটো স্মার্টফোনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনার ব্যবহার যখন আপনি করবেন তখন অনেকটা একই রকম মনে হবে, একই কিপ্যাড, একই রকম সব কিছু, একইভাবে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, ফেসবুক ইউজ করছেন, অন্য আপনি ব্রাউজার থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইটে চলে যাচ্ছেন, ডাউনলোড করছেন, অনেকটা একই রকম। আপনি এখানে গুগলে যেরকম একটা অ্যাকাউন্ট খোলেন, ওখানে আইফোনের ব্যবহার করার সময় একটা অ্যাকাউন্ট খোলেন, অনেকটা একরকম। কিন্তু যখন আপনি এর অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো দেখবেন, সেগুলো একটু ডিফারেন্স থাকে। তবে আমরা আজকে প্রধানত কথা বলবো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, কারণ বিশ্বে এখনও পর্যন্ত আপনি ধরে নেন যে 80 থেকে 90% আসলে অ্যান্ড্রয়েড ইউজার। খুবই কম সংখ্যক লোক আছেন যারা আইফোন ইউজ করেন। আইফোন বেসিক্যালি একটু যারা আমরা যাতে বলি অভিজাত ঘরানার তাদের, কিন্তু আমজনতা বা আপনার আমার সবার স্মার্টফোন আসলে অ্যান্ড্রয়েড ফোন। আসুন আমরা একটু অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা অ্যান্ড্রয়েড ফোন যখন আপনি কেনেন, প্রথম কোন জিনিসটির প্রতি আপনি নজর দেন? সেটা হচ্ছে দুটো জিনিস, ফোনটির র্যাম কত, রম কত। আমি জানি আপনারা অনেকেই জানেন র্যাম এবং রম কি, তারপরেও যারা আসলে এই বিষয়টি এখনও হয়তো একটু কনফিউশনে আছেন, তাদেরকে বলছি র্যাম এবং রম আসলে কাকে বলে। আপনি চিন্তা করেন যে আপনার একটা ঘর থাকে, কিন্তু অ্যাকচুয়াল দুনিয়াতে এই মাটির যে দুনিয়া, সেখানে আসলে আপনি একটি ঘর তৈরি করেন থাকার জন্য। সেই ঘরের একটি দরজা আছে, দরজা দিয়ে ঢোকার পরে যে ঘরের ভেতরে পরিসরটা, সেটা কিন্তু বেশ বড় থাকে, বাট দরজাটা একটু ছোটো থাকে। ভার্চুয়াল জগতে আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন, সেখানে যে মেমোরির দুটো পোর্শন আছে, তার একটি হচ্ছে র্যাম, যেটা হলো দরজা। আপনি র্যাম দিয়ে ঢুকে আপনি কিন্তু একটা বড় ঘরের মধ্যে ঢুকলেন। এই ঘরটাই হচ্ছে রম, বা যেটাকে আমরা বলছি ঘরের ভেতরকার বা স্টোরেজ বলেন আপনি যেটাকে। আসলে আপনি দেখেন, র্যাম যদি একটু বড় হয় তাহলে আপনি স্বচ্ছন্দে জিনিস ঢুকতে পারবেন। র্যাম যদি বড় হয় তাহলে ওখানে ভারী ভারী জিনিসগুলো বা একটু প্রশস্ত জিনিস ঢুকানো যাবে, কিন্তু দরজা যদি ছোটো হয় তাহলে আপনাকে খুব কষ্ট করে ঢুকতে হয়। ঠিক আপনার যে স্মার্টফোন ডিভাইসটা আছে, সেটা আইফোন হোক কিংবা আপনার অ্যান্ড্রয়েড হোক, তার প্রথম যে বৈশিষ্ট্য হতে হবে, আপনার একটা ভালো র্যাম সম্পন্ন হতে হবে। কারণ আজকালকের দুনিয়ায় স্মার্টফোনের ইউজ যেরকম বেড়েছে, সেখানে যদি র্যামটা অনেক একটু ভালো মানের না হয় বা র্যামের প্রশস্ততা যদি না থাকে, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। আপনি বলতে পারেন, হ্যাঁ, এখন যে পরিমাণ ইউজ হয় সেখানে আইডিয়াল র্যাম হচ্ছে 4 GB। যদি 4 GB নিচে থাকে তাহলে আসলে এখন অনেকগুলো ভার্সনে আপনি ঢুকতে পারবেন না, অনেকগুলো জায়গায় একটু ঢুকতে প্রবলেম হবে। বিশেষ করে এখন ওয়েবসাইটগুলোতে যে ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে, সেগুলোর আয়তনও বড়, ফলে ওগুলো কিন্তু আপনার ডিভাইসে যখন আপনি কানেক্ট হন, একটা লিঙ্ক বা যার মাধ্যমে আসেন না কেন, সেটা কিন্তু রমের সঙ্গে ডাউনলোড লিঙ্ক হয়ে চলে আসে। ঠিক ওই সময় কিন্তু আপনার র্যামটা বড় প্রয়োজন হবে, না হলে আপনি সহজে ঢুকতে পারবেন না। ফলে আপনাকে কমপক্ষে 4 GB র্যাম লাগতে হবে। আবার এটা মাথায় রাখবেন, যদি আপনি ডিভাইসটির ঘরের বা রমের আয়তন যদি 64 GB হয়, তাহলে সেখানে হয়তো আপনি 2 GB র্যাম দিয়েও কভার করতে পারেন তার আয়তনের বিবেচনায়, কিন্তু 128 GB হলে কিন্তু 4 GB নিচে হবেই না। ভালো হয় 128 GB রম, সেখানে 6 GB র্যাম, তাহলে একটা আইডিয়াল সিচুয়েশন হবে। এটা 8 GB হলে আরও ভালো। মাথায় রাখবেন, র্যাম যত বড় হবে আপনার ডিভাইসের গতি তত বাড়বে।
আপনার ডিভাইসে অনেক স্টোরেজ আছে কিন্তু র্যামটা ছোট, আপনি কিন্তু স্মুথলি ইউজ করতে পারবেন না। একটা ওয়েবসাইটে ঢুকতে প্রবলেম হচ্ছে, আপনি হয়তো ভেবে নিচ্ছেন যে ইন্টারনেটের মধ্যে ধীর গতি আছে, আসলে তা না। আপনার র্যামটা কম হওয়ার কারণে অনেক সাইটে ঢুকতে গিয়ে আসলে ওই সাইটটার যে কন্টেন্ট সেটা আসলে আপনার এখানে ডাউনলিঙ্ক হতে সে সময় নিচ্ছে, পারছে না। ফলে অবশ্যই প্রথমেই একটা ডিভাইস নেওয়ার ক্ষেত্রে আপনার র্যাম এবং রমের দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই ডিভাইসটির নিরাপত্তা বৈশিষ্ট্য কেমন আছে। কারণ আপনি যে ডিভাইসে আসেন, যে ঘরটায় আছেন, সেই ঘরের একটা বড় হচ্ছে যে আপনি দরজা লাগান, তালা লাগান, যাতে করে আপনি ঘরে চোর ডানা উঠে কোনো কিছু চুরি না হয়। ঠিক আপনার ডিভাইসটা যখন আপনি ব্যবহার শুরু করছেন তখনও কিন্তু তার প্রথম নিরাপত্তার শর্ত আপনাকে দিতে হবে। আপনি দেখবেন যে প্রথমেই এখন যদি অ্যান্ড্রয়েড আপনি কনফিগার করেন, প্রথমেই বলা হয় আপনি একটা পাসওয়ার্ড দেন, পিন দেন, অথবা একটি প্যাটার্ন দেন। অর্থাৎ ডিভাইস যারা তৈরি করেছে অপারেটিং সিস্টেম তারাই কিন্তু বলছে যে আপনি আগে নিজেকে নিরাপদ করেন। আপনি মাথায় রাখবেন, যখন আপনি একটা পাসওয়ার্ড দিচ্ছেন বা প্যাটার্ন দিচ্ছেন যেটাকে প্রোটেক্ট করছেন, এটা শুধুমাত্র যে আপনি আপনার ঘরের চারপাশে আশপাশে যেন কেউ ঢুকতে না পারে সেটার ব্যবস্থা কিন্তু না। দূর থেকে যে হ্যাকার ঢুকবে তারও কিন্তু আসলে এই পাসওয়ার্ডটা প্রথমে ঢুকতে গেলে ভাঙতে হবে। ধরেন লিঙ্ক থেকে সে মনে করলো যে সে এটা দখল নিয়ে নিয়েছে, হ্যাঁ দখল সে নিতে পারে, নানাভাবেই নিতে পারে, টেকনোলজিতে এখন অনেক কিছুই সম্ভব। কিন্তু যখনই আপনার পাসওয়ার্ডটা থাকবে, ধরেন আপনার আমি একটা অন্য উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার ঘরে ঢোকার জন্য একটা তালা দেওয়া থাকলে চোরকে কিন্তু তালাটা ভাঙতে হবে। আপনার দরজায় গ্রিল থাকলে, তারপরে গ্লাস থাকলে কিন্তু চোরকে কিন্তু গ্রিলটা কাটতে হবে, না থাকলে কিন্তু সে সহজেই ঢুকে পড়বে। আপনার ডিভাইসে কিন্তু পাসওয়ার্ডটা সেই রকম। আপনি যখন পাসওয়ার্ডটা দিচ্ছেন, হ্যাকারকে ঢুকতে হলে কিন্তু ওটা ভাঙতে হবে, তাকে একটু কষ্ট করতে হবে। ফলে সে ভাঙতে পারে না তা কিন্তু না, কিন্তু ভাঙতে গেলেও তাকে কিন্তু ওটা চেষ্টা করতে হবে অনেক বেশি। ফলে আপনি প্রথমে একটা সুরক্ষা পাচ্ছেন। ফলে অবশ্যই আপনি স্মার্টফোন ব্যবহার করতে গেলে আগে পাসওয়ার্ড, প্যাটার্ন কিংবা পিন দিয়ে আপনার এন্ট্রান্সটাকে একটু সীমাবদ্ধ করবেন। এরপরে দেখবেন এখন অনেকগুলো ডিভাইসেই আছে যে আপনি সিকিউরড ফোল্ডার থাকে, অর্থাৎ আপনার যেগুলো একটু গোপন জিনিস, যেগুলো আসলে কিংবা আপনি একটু একান্ত ব্যক্তিগতভাবে রাখতে চান, সেটা আপনি সিকিউরড ফোল্ডারে রাখবেন। সেখানে আরেকটা প্যাটার্ন কিংবা পিন সেট করতে পারেন। সেটা এখন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে দেওয়া আছে, সবগুলোতেই বেসিক্যালি সবগুলো ব্র্যান্ডেরই মোটামুটি এখন সেটা দেওয়া আছে। সেইভাবে চেষ্টা করবেন যে আপনি আপনার সিকিউর ঢোকার পরে এখন আপনি দেখেন যে আপনার ঘরের মধ্যে যে জিনিসগুলো আপনি সেট করেন, আপনি কিন্তু দেখেন যে হয়তো আপনি একটা ফ্যান লাগাচ্ছেন, এসি লাগাচ্ছেন, এইগুলো করছেন। এখানে কিন্তু এই বিষয়গুলো কাজ করে বিভিন্ন রকম অ্যাপ। আপনি দেখেন, আপনি যখন একটা এসি কেনেন কিংবা আপনার ঘরের জন্য একটা মাইক্রোওয়েভ ওভেন কিনছেন, কিংবা একটা চুলা কিনছেন, একটা বাতি কিনছেন, একটা বৈদ্যুতিক বাতি কিনছেন, বা এরকম যা কিছু কিনছেন না কেন, আপনি ভালো মানের জিনিসটা কিনতে চান, অর্থাৎ ব্র্যান্ডেড, যেটা ট্রাস্টেড, যেটার ওয়ারেন্টি আছে, যেটার গ্যারেন্টি আছে, এবং যেটার আসলে ব্যবহার করার সময় ধরেন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম সেটা বিস্ফোরণ ঘটবে না, কিংবা সেটাতে আপনি কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে না, কিংবা সেটার এক ধরনের স্ট্যাবিলিটি থাকবে, সেই রকম জিনিস আপনি ইউজ করতে চান নিরাপদ। আপনি সেরকম অ্যাপগুলো নিরাপদ রাখতে হবে। আপনি যেরকম নিরাপদ একটা আপনার ঘরের এসি কিংবা ফ্রিজ কিংবা টিভি কিংবা মাইক্রোওয়েভ ওভেন এসব কেনার জন্য যখন আপনি একটা নিরাপদ ব্র্যান্ড খোঁজেন যে ওই ব্র্যান্ডের জিনিসটা কিনলে আমার জন্য ভালো হবে, ঠিক সেই রকম একটা ট্রাস্টেড স্টোর থেকে কিনতে চান, ঠিক সেই রকম আপনি ভার্চুয়াল দুনিয়াতেও যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন সেটা একটা ট্রাস্টেড স্টোর থেকে হতে হবে। যেমন আপনার অ্যান্ড্রয়েড স্টোর আছে কিংবা অ্যাপল স্টোর আছে। আনট্রাস্টেড কোনো সোর্স, আনঅথরাইজড কোনো সোর্স থেকে আপনি কখনোই কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ আনঅথরাইজড সোর্স থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করলে সেখানে কোনো প্যাসেট কিংবা লিঙ্ক থাকতে পারে, যে লিঙ্ক আপনার স্পাইওয়্যার কিংবা ম্যালওয়্যার হিসেবে আপনার অগোচরেই আপনার স্মার্টফোনে ঢুকে আপনার সমূহ বিপদ ডেকে আনতে পারে। আপনাকে আপনার তথ্য চুরি করতে পারে, কোনো আনওয়ান্টেড জিনিস আপনার প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে। কারণ আপনি জানেন যে স্মার্টফোনে কিন্তু আপনি লগ ইন করে রাখেন, ফেসবুক সারাক্ষণ লগ ইন থাকে, আপনার ইমেইল লগ ইন থাকে, জিমেইল লগ ইন থাকে, আপনার অন্য লগ ইন থাকে। ফলে আপনি যে কিছু লগ ইন রাখেন না কেন, সেখান থেকে কিন্তু যে ডিভাইসে যদি কেউ দখল নিয়ে ফেলে, সে কিন্তু ওখান থেকে ওই প্ল্যাটফর্মগুলোতে যে কিছু আপ করে ফেলতে পারে, আপনি বিপদে পড়তে পারেন, আইনগত ঝামেলায় পড়তে পারেন। সেখানে প্রথমেই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে খুবই সতর্ক, ট্রাস্টেড কোনো স্টোর ছাড়া। আবার আপনি যখন কোনো ট্রাস্টেড স্টোর থেকে নামাবেন তখন মাথায় রাখবেন যে ধরেন গুগলে কয়েক লাখ রকম বা কয়েক কোটি এখন অ্যাপ আছে, সেখান থেকে আসলে কোন অ্যাপটি নিরাপদ সেটা আপনাকে বুঝতে হবে। ডাউনলোড করার সময়েই আপনার ফোনে যদি কোনো রকম কোনো একটা বার্তা আসে, আপনি দেখবেন যে স্মার্টফোনগুলোতে এখন বিশেষ করে আপগ্রেডেড অ্যান্ড্রয়েড 13 পর থেকে যেগুলো আসে, একটা বার্তা দেয় যে আপনি এটা ডাউনলোড করবেন কি না, কিংবা এই অপশন আছে, সেটা একটু ভালো করে পড়বেন। অনেক সময় আমরা নোটিফিকেশনটা খেয়াল করি না, ডাউনলোড করে ফেলি।
ওটা ইনস্টল দেওয়ার আগে এটা খেয়াল করবেন যে ও কোনো বার্তা দিচ্ছে কিনা। যদি কোনো আপনি নিরাপত্তার ঝুঁকি মনে করেন তাহলে ডাউনলোড করবেন না, বা ওটা গুগলের ওখান থেকে একটু ডেসক্রিপশনটা পড়ে নেবেন যে কোন কোন বিষয়গুলো সে পারমিশন চাচ্ছে, কোন কোনগুলোতে নিতে চাচ্ছে। যেমন অনেকগুলো অ্যাপ আপনি খেয়াল করে দেখবেন, মনে করেন আপনি একটা টাইপিং অ্যাপ নামাচ্ছেন, সেই অ্যাপটার মধ্যে আপনার কাছ থেকে অনেক রকম পারমিশন চাচ্ছে যে আপনার অমুক জায়গায় আমি অ্যাক্সেস চাই, অমুক জায়গায় চাই, আপনার কন্ট্যাক্ট চাচ্ছে, কল রেকর্ডিং চাচ্ছে, ভিডিও কলে চাচ্ছে। একটা টাইপরাইটার অ্যাডের তো আসলে ভিডিও রেকর্ডিং নেওয়ার কোনো দরকার নেই। বা এরকম আরও যেরকম অ্যাপ আছে, আপনি একটা অডিও অ্যাপ নিচ্ছেন, হয়তো ভয়েস আপনি রেকর্ড করবেন, কিন্তু সে আপনার ভিডিও আপলোড করার পারমিশন চাচ্ছে, অবশ্যই অ্যাপগুলো ডাউনলোড করবেন না। গুগল তার সিকিউরিটির বেশ কিছু প্যারামিটারের ক্ষেত্রে হয়তো এগুলো ডাউনলোড আপনার প্লে স্টোরে নিয়ে এসছে, অনেক সময় গুগলকে বাইপাস করা হয়, এটাও কিন্তু হয়েছে, একাধিকবার ঘটেছে যে প্লে স্টোরে গুগলের অথরাইজেশনকে ব্রেক করে তারা আপনার হচ্ছে এই পরিমাণ দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সে কী কী বিষয়ে পারমিশন চাচ্ছে একটু খেয়াল করবেন। সব বিষয়ে পারমিশন দেওয়া যাবে না, দিলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এরপরে আপনি যখন এই আপনার অ্যাপগুলো সেট করলেন, কোন কোন অ্যাপ ইউজ করবেন এটা মাথায় রাখবেন। এখানে আরেকটু সতর্ক থাকা দরকার, এখন আপনি একটা দেখবেন যে আপনার হ্যান্ডসেটে কিন্তু এখন নন রিমুভেবল ব্যাটারি আছে। এর একটা এই নন রিমুভেবল ব্যাটারি কিন্তু আমাদের জন্য আরেকটা, একদিকে নিরাপদ আর একটা বিপদ সংকেত এনেছে। কারণ আপনি যদি ডিভাইসটা বন্ধ করে ফেললেন, আপনার ব্যাটারিটা কিন্তু আছে, দ্যাট মিনস আপনার ফোনের পাওয়ার কিন্তু তখনও অন, আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, কিন্তু আপনার মাইক্রোফোন কিংবা আপনার ক্যামেরা তখনও সচল থাকা সম্ভব, এবং কোনো কোনো অ্যাপ সেটা করতে পারে। যদি ওই অ্যাপ ওই ধরনের স্পাইওয়্যার কিংবা ম্যালওয়্যার ইউজ করে কিংবা বট ইউজ করে, সে কিন্তু হচ্ছে আপনার মাইক্রোফোন এবং ক্যামেরা সচল রাখতে পারে। ফলে আপনার হ্যান্ডসেটটি কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন, বললেন পাওয়ার অফ, আসলে কিন্তু না, সে কিন্তু আপনার ছবিও তুলছে, আপনার কথাও রেকর্ড করছে। যেই ফোনটি চালু করলেন, সে একটা কোনো ইন্টারনেটে যোগ করলেন, সে কিন্তু তার যে নিয়ন্ত্রক আছে দূরের, যে হ্যাকার বা অন্য কেউ, সেখানে কিন্তু এই তথ্যগুলো পাঠিয়ে দেবে। ফলে আপনি বিপদে পড়ে যাবেন। ফলে আপনি মাথায় রাখতে হবে যে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে পারমিশন দেওয়ার ক্ষেত্রে সাবধান। এবং আপনার হ্যান্ডসেটটি যখন বহন করবেন, আপনি এমন আসলে আমাদের মানে এমন কোনো আচরণ, এমন কোনো কিছুই করবেন না যে ক্ষেত্রেতে আপনার আসলে আপনি নিজে বিপদে পড়তে পারেন, সেটা আপনাকে রাখতে হবে। বিশেষ করে আবার আরেকটা জিনিস করবেন, যখন সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, আপনি সব অ্যাপ সব ডাউনলোড করে ফেলেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করেছেন, এগুলো করেছেন, করার পরে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপ বা কোনো ওটিটি প্ল্যাটফর্ম ইউজ করছেন, মেসেঞ্জার ইউজ করছেন, সেখানে কোনো লিঙ্ক আসলে দুম করেই ক্লিক করে বসবেন না। কারণ এই ধরনের লিঙ্কগুলোতে কিন্তু আমরা এটা অনেকবারই বলা হয়েছে, আমি আবারও বলছি যে অনেক রকম ফিশিং, একদম ফিশিং হতে পারে এগুলোতে কিন্তু এক ধরনের মাস্কিং থাকতে পারে, যেখানে আপনার কোনো লিঙ্ক থাকতে পারে যেটা আপনার অগোচরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এতে এটা ইনস্টল হয়ে যেতে পারে, এবং ইনস্টল হয়ে গেলে কিন্তু আসলে সে তার কাজ শুরু করে দেবে। ফলে লিঙ্ক আপনি ওখানে ক্লিক করবেন না। যদি মনে করেন, অনেক সময় কিন্তু এখন পরিচিতদের কাছ থেকে লিঙ্ক আসে, যে লিঙ্কটা আপনি মনে করছেন আমার তো বন্ধুই পাঠিয়েছিল, দেখি নো, লিঙ্কটাকে কপি করেন। কপি করে আপনি কোনো ভালো মানে আপনার যেগুলো আসলে অথেন্টিকেটেড ব্রাউজার, যেমন ক্রোম কিংবা অপেরা, এগুলোতে যান। আর যেগুলো আসলে কিছুটা ওপেন সোর্স থেকে, যেমন মজিলা সবসময় আপনাকে প্রোটেক্ট না করতে পারে, ক্র্যাশ হয়ে যেতে পারে। ফলে আপনি অপেরা কিংবা ক্রোম এই জাতীয় ব্রাউজারে এই লিঙ্কটা দিয়ে যদি আপনি সেট করে দেখতে পারেন, তখন ব্রাউজারে আপনাকে বলবে যে আপনি এখানে অ্যাডভান্স করবেন কি করবেন না। মাথায় রাখবেন, যখন ব্রাউজার বলে যে এটা একটা অ্যাডভান্স করবেন না, সেটা দুটো কারণে হতে পারে। অনেক সময় ব্রাউজারের সঙ্গে ওই সাইটের যে সিকিউরিটি হ্যান্ডশেক সেটা ঠিকমতো হয়নি, SSL সার্টিফিকেটটা ঠিকমতো নেই, যে কারণ হতে পারে, অথচ সাইটটা অনিরাপদ না। আবার এমন হতে পারে সাইটটা ভয়ঙ্কর অনিরাপদ, সেখানে প্রচুর ম্যালওয়্যার এবং বটের অস্তিত্ব ব্রাউজার পাচ্ছে। এখন কিন্তু অপেরা কিংবা ক্রোমের মধ্যে যে ব্রাউজারগুলো আছে, তারা এটা ডিটেক্ট করতে পারে যে কী পরিমাণ কোনো স্পাইওয়্যার ম্যালওয়্যার আছে কি না, বট আছে কি না। এই জন্য সবসময় ব্রাউজারটা আপডেট রাখবেন। যত আপডেট করবেন তত বেশি আপনি ব্রাউজারটা সক্ষম পাবেন, তাহলে পরে আর সমস্যাটা হবে না। আপনি লিঙ্কটা চেক করে ফেললেন যে লিঙ্কটা আসলে কী আছে, তখন কিন্তু যদি দেখেন যে লিঙ্কটা বারবার ব্রাউজার বলছে ওপেন করার দরকার নেই, এটা ঝুঁকি আছে, ওপেন করবেন না। তখন যে পাঠাচ্ছে তাকে বলেন যে তুমি লিঙ্কটা কী পাঠাচ্ছো আমাকে বলো, তাহলে পরে আপনি অনেকখানি নিরাপদ থাকবেন। ম্যাক্সিমাম লোকই বিপদে পড়ে কিন্তু এই লিঙ্ক ক্লিক করতে গিয়ে, বিশেষ করে ভিডিও লিঙ্ক। বি কেয়ারফুল, এখানে কোনোভাবেই এই ঝুঁকি নেওয়া যাবে না। এরপরে আপনাকে এই যে লিঙ্কের কথা বলছিলাম, এই ঝুঁকির কথা বলছিলাম, সেখান থেকে কিন্তু আরেকটা বিষয়ে আপনাকে এখন একটু ঠিক মনোযোগ দিয়ে দেখতে হবে, যে সেটা হচ্ছে যে আপনার হ্যান্ডসেটের আপনি খেয়াল করবেন যে আপনার অপারেটিং সিস্টেমের লাস্ট আপডেটটা কবে হয়েছে। মাথায় রাখবেন, আপনার অপারেটিং সিস্টেমে প্রতি 3 মাস পর পরই একটা আপডেট আসে, সেটা হচ্ছে কি সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটা হয়, আইফোনে হলে আইফোনটা অটোমেটিক্যালি আপডেট করে ফেলে। কিছুক্ষণ পর যখন একটা আপডেট হয়ে আপনাকে আসলে বোঝার আগেই তার OTA বা অন দ্য এয়ার টেকনোলজি দিয়ে সেটাকে আপডেট করে নেয়। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে যেটা হয়, আপনাকে অন দ্য এয়ার একটা লিঙ্ক পাঠানো হয়, সেটা ডাউনলোড করে নিয়ে তারপর আপনাকে সেট করতে হয়। সো আপনি যখন দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যদি হাতে থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কতদিন আগে লাস্ট আপডেটটা হয়েছে। সিকিউরিটি প্যাচ লেভেলে গেলে অ্যাবাউট ফোনে যাবেন, আপনার
স্মার্টফোন থেকে সেটিংসে গিয়ে সেখান থেকে অ্যাবাউট ফোনে গেলে সফটওয়্যার অপশনে গেলে আপনি নিচে একটা সিকিউরিটি অপশন দেখবেন, সব একদম শেষে। সেখানে আপনি দেখবেন যে লেখা আছে যে কতটা। আপনি যদি দেখেন যে হ্যাঁ এটা 1 মাস আগের আপডেট আছে বা 3 মাসের মধ্যে আছে, তাহলে ঠিক আছে। না হলে আপনি সফটওয়্যার আপডেটে গিয়ে ক্লিক করবেন যে সফটওয়্যার কোনো আপডেট আছে কি না। আপডেটটা হলে রেগুলার যদি আপডেট পান, ওই আপডেটের ভিতরে কিন্তু বেসিক্যালি আপনার সিকিউরিটির নানা উপাদানগুলো দেওয়া থাকে, যেগুলো এই সময়কালে ব্রিজ করার চেষ্টা হয়েছে, যেগুলো টেকনোলজি ইউজ করে বা যে ধরনের স্পাইওয়্যার দিয়ে বা যে ধরনের বট ব্যবহার করে, সেগুলো কিন্তু আপনাকে ওইভাবে আপনার ভেন্ডর যে আছে বিশেষ করে অপারেটিং সিস্টেমের, তারা আপনাকে এটা দেয়। ফলে আপনি রেগুলার আপডেট রাখবেন। একবার আপডেট না নিলে সমস্যা হতে পারে যে আপনি পুরনো ভার্সনে রয়ে গেছেন বা পুরনো সিকিউরিটি প্যাচের মধ্যে রয়ে গেছেন, নতুন কোনো আপনার যদি কোনো ঝুঁকি আসে সেটা কিন্তু আপনি এড়াতে পারবেন না। অতএব আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আপনার স্মার্টফোনটিতে লাস্ট কবে আপডেট হয়েছে। এবং এটা খেয়াল রাখবেন, যখন আপনি স্মার্টফোন কিনতে যাবেন অপারেটিং সিস্টেমটা দেখবেন যেটা কোন সালে বাজারে এসছে এবং এর অ্যান্ড্রয়েড ভার্সনটা কত ছিল। ধরুন আপনি যে হ্যান্ডসেটটা কিনতে যাচ্ছেন সেটা 2022 সালে বাজারে এসছে, তার অ্যান্ড্রয়েড ভার্সন ছিল অ্যান্ড্রয়েড 11। এই অ্যান্ড্রয়েড 11-এর কিন্তু এখন আর কোনো আপডেট পাবে না। ফলে ওই হ্যান্ডসেটটি কিন্তু শুরু থেকেই আপনাদের জন্য ভানারেবল বা অনিরাপদ, কারণ ওই হ্যান্ডসেটে কোনো সিকিউরিটি আপডেট নাই, কোনো প্যাচ লেভেল আপডেট করা নাই। ফলে আপনার যে 24 সালে এসে যখন আপনি এই সেটটা ব্যবহার করবেন, এই সময়কালে যে ধরনের সিকিউরিটি থ্রেটগুলো আছে বা ব্রিসিং মেথডগুলো তারা ইউজ করছে হ্যাকাররা বা অন্যরা, আপনি কিন্তু তাদের পাল্লায় পড়ে গেলেন। তারা কিন্তু সহজেই এটা ব্রিজ করতে পারবে এবং আপনি অপারেটিং সিস্টেমের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না। যেই কারণে আপনার যেটা করতে হবে, আপনি যদি 24 সালে এসেও কেনেন, র্যাম রম দেখেন কিন্তু কোন সালে প্রকাশিত হয়েছে এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সনটা আছে কি না এটা দেখে নেবেন। ধরেন আপনি যদি 13 পান, 13 পরে হয়তো আপনি 14-15 পর্যন্ত আপডেট পাবেন, কিন্তু তারপরে কিন্তু পাবেন না। যে অ্যান্ড্রয়েড 13-র কথা বলছি আমি, যে 1 বছর আগে পর্যন্ত যে হ্যান্ডসেটটি বাজারে আসে তারা মোটামুটি 2টো আপডেট দেয়, মেজর আপডেট দেয়। ফলে আপনি 1 বছর আগের হ্যান্ডসেটটি নিতে পারেন, কিন্তু কোনো অবস্থায় 2 বছর আগে বাজারে আসে হ্যান্ডসেট নয়। এখন কিন্তু দেখবেন যে জিএসএম অ্যারেনা আছে বা অন্য অনেক জায়গাতেই এই হ্যান্ডসেটটি কত সালে বাজারে আসে ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যায়, এটা বিষয় না। সো আপনি অবশ্যই সেটা দেখে কিন্তু হ্যান্ডসেটটি কিনতে হবে এবং সবসময় চেষ্টা করবেন সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ এবং যে বছরে কিনছেন ওই বছরে বাজারে এসছে কিনা। তাহলে আপনি নিশ্চিত যে আগামী 3-4 বছর আপনি সিকিউরিটি আপডেট পাবেন। এবং হ্যান্ডসেটটি ব্যবহার করতে করতে যখন গিয়ে দেখবেন যে সিকিউরিটি আপডেট আর আসছে না বা লাস্ট আপডেট দেখাচ্ছে 1 বছর আগের বা 6 মাস আগের, হ্যান্ডসেটটি বদলে ফেলুন এবং নতুন হ্যান্ডসেটটা নিরাপদ থাকার জন্য এটা খুব জরুরি। আর সেই সঙ্গে সর্বশেষ যে বিষয়টি বলবো, অবশ্যই হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল রাখবেন স্মার্টফোনের ক্ষেত্রে, যে আপনি যে সমস্ত কোম্পানির অফিসিয়াল ভার্সন আছে সেগুলোই কিনবেন। আনঅফিসিয়াল ভার্সনে 2টো ঘটনা ঘটতে পারে। একটা রিফারবিশ সেট হতে পারে। রিফারবিশ সেটে হয়তো সেটা 2 রকম হতে পারে, যে একটা ইউজ সেট ছিল, একজন ইউজ করে নিয়ে এসছে, সেটা অনেক পুরনো হতে পারে এবং সেখানে হয়তো এমন কিছু ক্যামেরাটা হয়তো ঠিকমতো সেট ছিল না, মাইক্রোফোনটা প্রবলেম ছিল, অন্য অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাযুক্ত একটি ফোন আপনি কম দামে নিচ্ছেন, কিন্তু কিছুদিন পরই আপনার এটা সার্ভিসিং প্রয়োজন হবে, দরকার নাই। আপনি অফিসিয়াল সেটটা কেনেন। এবং আরেকটা সমস্যা হতে পারে যে আপনার সেটটা যদি কোনো কারণে হারিয়ে যায়, যদি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে যদি তার লক সার্ভারে যদি আপনার এই হ্যান্ডসেটের IMEI নাম্বারটা না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে খুঁজে পাওয়ার সমস্যা হতে পারে। অনেক সময় এখন যেটা হয়, হ্যান্ডসেট হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়া মুশকিল, তারপরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করে কিন্তু অনেকের হ্যান্ডসেট উদ্ধার করে দিয়েছেন, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা দেখছি। কিন্তু সেই উদ্ধার আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা অফিসিয়াল হ্যান্ডসেট হতে হবে। আর মাথায় রাখবেন, অফিসিয়াল হ্যান্ডসেটে আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি সার্ভিস আপনি যেভাবে পাবেন, আনঅফিসিয়াল হ্যান্ডসেটে কখনোই পাবেন না। বিক্রেতা একবার বিক্রি করার দায়িত্ব নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনার ক্লেম করার কিছু নেই। কিন্তু আপনি যখন অফিসিয়াল হ্যান্ডসেট কিনছেন, আপনি কিন্তু ওর মাদার ব্র্যান্ডকেই ক্লেম করতে পারেন। যদি সেটা স্যামসাংয়ের হয়, ওয়ানপ্লাসের হয়, ওপোর হয়, ভিভোর হয়, যারই হোক না কেন, আপনি কিন্তু ওর মাদার ব্র্যান্ডকে ক্লেম করতে পারছেন। কিন্তু আপনি আনঅফিসিয়াল সোর্স থেকে কিনলে সে কিন্তু দায়িত্ব নেবে না। অনেক সময় হ্যান্ডসেটটি নকলও হতে পারে, ফলে এই ঝুঁকি নেওয়া যাবে না। আপনি অফিসিয়াল সোর্স থেকে কিনুন, একটু দাম বেশি লাগতে পারে, কিন্তু আপনি নিরাপদ হলেন এবং আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু আসলে আপনার রাষ্ট্রের কাছে থেকে যাচ্ছে। আপনি রাষ্ট্রের মেড ইন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও একটি গর্বিত অংশীদার হয়ে গেলেন। সো আপনাদের এই হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল হ্যান্ডসেট কিনতে হবে, সেই আহ্বানটি আপনাদের কাছে আমার থাকবে। আজকে এ পর্যন্তই। মোটামুটি স্মার্টফোন নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনি কী ধরনের স্মার্টফোন কিনবেন, কীভাবে ব্যবহার করবেন এবং ভার্চুয়াল ডিভাইসে আপনার যে ঘর, আপনার স্মার্ট ডিভাইস, সেখানে কীভাবে নিরাপদ থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। নতুন ভিডিওতে কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিজিট করুন viewsbangladesh.com, বাংলাদেশের প্রথম রিয়েল টাইম বাইলিঙ্গুয়াল ভিউজ পোর্টাল, ভিউজ বেসড মিডিয়া ভিউজ বাংলাদেশ। আমরা অথেন্টিক খবর দিই, আমরা ব্রেকিং নিউজের প্রতিযোগিতা করি না। অতএব অথেন্টিক খবর পেতে, অথেন্টিক বিশ্লেষণ পেতে চলে আসুন ভিউজ বাংলাদেশে, viewsbangladesh.com। সবাইকে শুভেচ্ছা, দেখা হবে আবারও।